দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশ আবার পরাধীন হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে আবার পরাধীন করেছেন। যে সরকার দেখছেন এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। আপনি খবর নিন, সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের দখল হয়ে গেছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে নাকি মার্কিনরা নিয়ে নিয়েছে। বাংলাদেশ দেশটাই চালাচ্ছে, কোনো নির্বাচিত সরকার নয়। আরেকটা কথা মনে করে দিই ময়ূক, 1971 সালের 4 ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে ফাঁসির আদেশ দিয়েছিল পাকিস্তানের একটা সিক্রেট ট্রাইব্যুনাল। তার ঠিক পরের মাসেই তাকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল এবং তিনি দেশের নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিলেন। আমার কোথাও মনে হয় এখানে একটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আপনি হয়তো সামনে মাসেই দেখবেন যে, বা জানুয়ারিতেই দেখবেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সরকার ফিরতে চলেছে বাংলাদেশে। ভারতেরও অনেক রাজনীতিবিদ বলে কোনো রোহিঙ্গা নেই, কোনো অনুপ্রবেশকারী নেই, এগুলো সব ভুয়ো কথা নাকি। আজকে রিপাবলিক বাংলা এটা নিয়েও আপনাদের চোখ খুলে দেবে। রিপাবলিক বাংলার প্রতিনিধি পিঙ্কি হাকিমপুর বর্ডার, হাকিমপুরটা কোথায়? স্বরূপনগর, উত্তর 24 পরগনার ওখানে, তার ঠিক উল্টো দিকটা যশোর। এই হাকিমপুর বর্ডারে বিগত কয়েকদিন প্রায় হাজার হাজার যারা বিভিন্ন সময় এসেছিল, তারা নিজেরা স্বেচ্ছায় চলে যাচ্ছে, কারণ এসআইআর বাংলায় বা ভারতে হচ্ছে। তারা ভয় পাচ্ছে যে তাদেরকে অ্যারেস্ট করলে আবার বিপদ, তার থেকে নিজেরা সারেন্ডার করে, বিএসএফ কোনো সমস্যা ক্রিয়েট করছে না, সারেন্ডার করে যদি নিজেরা চলে যেতে চায় চলে যেতে পারে। সমস্ত কাগজপত্র সব ক্যান্সেল হচ্ছে। ভাবুন, ভারতীয় পাসপোর্ট, ভারতীয় ভোটার কার্ড, ভারতীয় আধার কার্ড সব বানিয়ে নিয়েছিল অনেকে। আমি পিঙ্কির প্রতিবেদনটা দেখব এবং তারপর ডক্টর সৌর্য ব্যানার্জির কাছে যাব। একবার দেখি। কোত্থেকে এসেছিলেন? অল্লেক সেক্টর 5। ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে 8 বছর। 8 বছর। কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? কোথায়? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি, মানে সন্দেশখালি রাস্তা হয়ে। কে নিয়ে এসেছিল? দালালে। সেন না, শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়? কোন এজেন্ট, কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে। এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম ওই ধামাখালি। না, হ্যাঁ, সেক্টর 5। কোন কোন সালে ভোট দিলেন? ওটা তো আপনার ভোট দিয়েছে, ওটা তো সেই আমার তাহলে ভোটার কার্ডটাই দেখতে হবে। ওটা তো 2002 সালে ছিল না। আমি যে ছবিটা একটু দেখাচ্ছি, এটা কিসের? এটা বাংলাদেশের। আর ভারতেরটা কোথায়? এটা বাংলাদেশের। ভারতেরটা কোথায়? ভারতেরটা কোথায়? ভারতেরটা দিন। এটা হচ্ছে বাংলাদেশ। ভারতেরটা দিন। আপনার আধার কার্ডও রয়েছে? হ্যাঁ, দেখি একটু। এই হচ্ছে ভোটার কার্ড। কি নাম এখানে? মিঠু মোল্লা। আর আসল নাম কি? আসল নাম মিঠু মোল্লা, একই নাম। একই নাম। তো কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কিভাবে বানালেন? কোথায় গেলেন? কোন সরকারের কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই ঝাড়া দিয়েছিল ফর্ম। কত সাল সেটা? সেটা তো লেখা আছে তো এখানে। 1995 থেকে জন্ম তারিখ, তারপর তো আর কিছু লেখা নেই। দেখ, আমি একটু দেখাচ্ছি ফর্মটা। বিধাননগর পৌর নিগম ঠিকানা দিয়ে, কোন ঠিকানাতে ফর্মটা হয়েছিল? 195 পোলেনাইট উত্তরপাড়া, বিধাননগর পৌর নিগম, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, উত্তর 24 পরগনা। আপনার এটা এটা ভারতের ডকুমেন্টস। আর হ্যাঁ, এটা হচ্ছে ভারতের ওনার ভোটার আইডি কার্ড। আর দেখাচ্ছি ছবিটা, একটু দেখাও। ছবিটা আপনারই তো? হ্যাঁ হ্যাঁ, ছবিটা জহর মোল্লা বাবার নাম। বাবা জহর মোল্লা হন। আর